শাবান মাস সিয়ামের প্রস্তুতির মাস, রমজানের প্রস্তুতির মাস, আর মাত্র কয়েকদিন বাকি আছে। আমরা তো শবে বরাতটাই আসলে তো কোরআন হাদিসে নাই তো বলি, তো এটা তাদের মনে বড় ব্যথা। সেদিন আসার আগে, যেদিন কোনো দিনার ও দিরহাম মানুষের হাতে থাকবে না, সেদিন আসার আগে তোমরা ওটা মিটিয়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কোরআনের একটা নীতি আছে মাসানি। প্রথম আয়াতে জাহান্নামের কথা বললে পরের আয়াতে জান্নাতের কথা আসে। এখানে আল্লাহ পাক প্রথমে বলছেন ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। এখানে একটি বিষয় রয়েছে, জান্নাত জাহান্নাম কি এখন সৃষ্ট না পরে সৃষ্ট হবে? এটা নিয়ে একদল বুদ্ধিজীবী কথা উত্থাপন করেছেন। মুতাজিলা যারা যুক্তিবাদী, তারা বলেন যে জান্নাত জাহান্নাম সৃষ্ট নয়, এগুলি পরে সৃষ্টি হবে কিয়ামতের পরে। তাদের এই বক্তব্য ঠিক নয়। আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন উইদ্দাত, যা প্রস্তুত করা হয়েছে লিল কাফিরিন, কাফেরদের জন্য। ঠিক এর বিপরীত আসছে এবারে ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো, তাহলে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। ঠিক প্রথমটা হলো যারা কাফের তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করা হয়েছে। ঠিক তার পরে বিপরীতটা আসতেছে, তোমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য করো, তাহলে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে, দয়া প্রাপ্ত হবে। অর্থাৎ কাফেরদের জন্য জাহান্নাম, মুমিনদের জন্য নয়। এরপরে মুমিনদেরকে উৎসাহ দিচ্ছেন আসারিউ ইলা মাগফিরাহ, তোমরা দ্রুত এগিয়ে চলো, তোমাদের প্রতিপালকের ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত ধাবিত হও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান ও জমিন পরিব্যাপ্ত। একজন জিজ্ঞেস করল, আল্লাহ পাক কেন খালি প্রশস্ততা বলেছেন, তো লম্বা কতটা তা তো বলেনি? যারা বিরোধী
তাদের মাথায় মেলা যুক্তি আসে। তো আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রসুল এখানে তো প্রশস্ত তো বলা হয়তো, লম্বা কত তা তো বলা হলো না। আরে বোকা, দিন দিন বলা হয়েছে, লাল কানা হারিয়া, দিন বলা হলে তো রাতে বলা হবে না? মানে দিন আসে, এর প্রমাণ হচ্ছে রাতেও আসে। চওড়া বলা হয়েছে, এর অর্থ হচ্ছে লম্বাও আসে, সে হচ্ছে তো অনেক অনেক বেশি। এই যে ছোট্ট ছোট্ট খুঁট ধরে ইসলামকে অবিশ্বাস্য প্রমাণ করার জন্য যুক্তিবাদীরা সবসময় চেষ্টা করে থাকে। এটা ওয়াইদাতুল মুত্তাকিন, যা মুত্তাকিদের জন্যই প্রস্তুত করা হয়েছে। কোনো কাফেররা জান্নাতে প্রবেশ করবে না, ঠিক কোনো মুমিনরাও জাহান্নামে প্রবেশ করবে না, যদি সত্যিকার অর্থে মুত্তাকি আমরা হতে পারি। আর এই বিষয়ে আল্লাহ পাক বলছেন, অফিজা লেখে পাল ইতনাফাসিল মুতানাফিসুন, জান্নাতের জন্যই আকাঙ্ক্ষীদের আকাঙ্ক্ষা করা উচিত। যদি আমাদের কিছু আকাঙ্ক্ষা থেকে থাকে মৃত্যুর পরে, তো জান্নাতেরই আকাঙ্ক্ষা করা উচিত, অন্য কিছু নয়। যারা নাস্তিক তারা বলে মৃত্যুর পরে আর কিছুই নাই। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হ্যাঁ, যদি মৃত্যুটাই আমার জন্য চূড়ান্ত হয়ে যেত, এরপর আর কিছু না থাকতো। এই আয়াতগুলো সূরা ওয়াকিয়ার মনে হয় না, হাক্কা, যে কত সুন্দর আয়াত, এগুলো পড়লে পুরো জান্নাত জাহান্নামের বয়ান সামনে চলে আসে, একবার ছবির মতো ভাসতে থাকে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া কুতুফুহা দানিয়া, জান্নাতের ফলগুলো একেবারে সামনে এসে ঝুলে থাকবে, আপনি খালি পাড়বেন আর খাবেন। জান্নাত এবং জাহান্নামের বয়ানগুলো আপনারা পড়বেন, তাফসীরে আপনাদের সামনে আছে। আমরা সবাই করে বাংলা অনুবাদ করি, তাফসীরে ব্যাখ্যা করে আপনাদেরকে সহজলভ্য করে দিয়েছি। এখন আপনি কোনো অজুহাত দিতে পারবেন না যে তাই তো আরবিতে লেখা, বুঝি না কী লেখা আছে, একথা বলার সুযোগ আর এখন আপনাদের নাই। আন উসামা বিন যায়েদ ক্বালা কুলতু ইয়া রাসূলাল্লাহ লিমা আরাকা তাসুমু শাহরা মিন আশ-শুহুর মা তাসুমু মিন শাবান। উসামা বিন যায়েদকে তো আপনারা জানেন, তো আল্লাহ নবীর প্রিয় নাতি, যায়েদ বিন হারেসার ছেলে, অত্যন্ত প্রিয়। অন্যরা বলতে সাহস করতো না, কিন্তু উনি বলতে সাহস করতেন। তিনি বলছেন, হে আল্লাহ রসুল, আমি তো আপনাকে কখনো সারা মাস ব্যাপী, রমজানের বাইরে সারা মাস ব্যাপী সিয়াম রাখতে তো দেখি না, শাবান মাস ছাড়া, এর কারণ কি? ক্বালা যালিকা শাহরুন ইয়াগফালু ফীহি নাস আন বাইন রজব ও রমাদান। রজব ও রমজানের মাসের এই মাসটাতে মানুষ সাধারণত গাফেল থাকে, উদাসীন থাকে, রমজান মাসের জন্য ব্যস্ত হয়ে পড়ে। বেশি ব্যস্ততা হয় আমাদের দেশের ব্যবসায়ী ভাইদের, তারা রমজান মাসে লাভ করার জন্য পাগল হয়। উচিত হবে রমজান মাসে লাভ কম করা, কিন্তু মানুষ, শয়তান তাদেরকে উৎসাহিত করে রমজান মাসে লাভ বৃদ্ধি করার জন্য। না, রমজান মাসে আল্লাহ পাক বরকত দেন সব কাজে, আপনার ব্যবসা ইনশাল্লাহ বরকত হবে। আপনি লাভ কম করবেন, বেশি করবেন না, মানুষের ক্ষতি করবেন না। অন্য মাসে 10% লাভ করতেন, এই মাসে আপনি 5% করেন, সমস্যা কী? অন্য মাসে পুষিয়ে নেবেন, আল্লাহ এমন পুষিয়ে দেবে আপনাকে, আপনি টের পাবেন না। ওই আর যখন মেন হায় চলে হাত আসে, আল্লাহ বলছেন আমি তোমাকে রুজি দেবো এমনভাবে যে সে জানতেও পারবে যে কীভাবে রুজি বেড়ে গেল। আল্লাহ রসুল বলছেন, হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালুল ইলা রাব্বিল আলামিন। এই শাবান মাসটা এমন এক মাস, যে মাসে মানুষের আমলসমূহ আল্লাহর কাছে উঠানো হয়। বলে সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা শাবান মাসে বাস করছি না এখন?
ওহেব্বু আনি ইউরফা আমালি ও আনা সাহেব, তাই আমি ভালোবাসি যে আমার আমলগুলো আল্লাহর কাছে উঠে যাক এমন অবস্থায় যে আমি সিয়াম আছি। আপনারা শাবানের সিয়াম শাবান মনে নিয়ত করে রাখবেন, অন্তত বৃহস্পতিবার এবং সোমবার এই দুদিন তো আমাদের তো রাখতেই হয়, তাই না? এছাড়াও রাখার চেষ্টা করবেন, সাধ্যমতো সিয়াম পালনের অভ্যাস করেন, তাহলে কি রমজান মাসে আপনাদের আর কষ্ট হবে না। এটা অভ্যাস থাকা দরকার। আর সিয়াম রেখে যদি একেবারে নাক পর্যন্ত সেহারি করি, আবার নাক পর্যন্ত ইফতার করি, তো সেহারি ইফতার কোনো লাভ হবে না। ওই যা আসলে তাই, সব কিছু কম কম হবে, তাহলে স্বাস্থ্যটা ভালো থাকবে। এটা হলো স্বাস্থ্যের ইবাদত। সেই সঙ্গে আপনার আমল নামা আল্লাহর কাছে উঠে যাবে সিয়াম অবস্থায়, এটা একটা বড় পাওয়া। বিগত 11 মাসের পাপসমূহ হিসাব করেন এবং সেগুলি থেকে তওবা যাতে বিশুদ্ধ চিত্তে হয় সে বিষয়ে চেষ্টা করুন। কি কি ভুল হয়ে গেছে চিন্তা করুন। ওমর ফারুক বলতেন, আপনাদের এহতিসাব বই তো আপনারা অনেকে রাখেন যারা সংগঠন করেন, সেখানে একটা হাদিস দেওয়া আছে, ওমর ফারুক একটা কল দেওয়া আছে, হাসিবু কবলা তো হাসাবু, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে তোমরা নিজেরা নিজের আমলের হিসাব নাও। কারণ শয়তান প্রতি পদে পদে আপনাকে বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সাবধান থাকবেন। এ দেখেন না রাস্তায় মিছিল চলছে না, এ কিসের মিছিল এগুলো? এগুলো বিপথে নিয়ে যাওয়ার মিছিল না এগুলা, সাবধান। অমতর একটি ভোটে অমুক দল জিতে যাবে, তো আমার তাতে কি? আজকে বেশ হেডলাইন করছে দেখলাম, রংপুরে গিয়েছে এক নেতা, তো আলুর চাষি আলুর খেতে দাঁড়িয়ে বলছে, বেটা ভোট চাও খালি, তারপর আলুর কথা তো বলো না, আলু চাষে কোনো লাভ নেই, একেবারে লস আমাদের, আলুর দাম ওঠে না, এই নিয়ে তো কিছুই বলো না, খালি ভোট আর ভোট, ভোট দেখে আলু বড় হবে। মানুষের চাহিদা পূরণ করা মালিক কে? বান্দাকে কিছু করতে পারে? তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আমাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ কি বান্দার জন্য যথেষ্ট নয়? আল্লাহ নিজে প্রশ্ন করছে আপনাদের কাছে। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক বান্দাকে রুজি দেন কোন দিক দিয়ে সে নিজেও বুঝতে পারে না। অতএব কোনো অবস্থাতেই আপনারা বিভ্রান্ত হবেন না। এইসব মিছিল যাচ্ছে আসবে যাবে, এটুকু চিন্তা করেন না, এটা দুনিয়া, এগুলো দুনিয়ারই এটা অনুষঙ্গ। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت له مظلمة لأخيه من إرضه أو شيء فليتحلله اليوم حق العباد بحق الله। এগুলো কী কী আছে আপনারা খেয়াল করবেন, কারো কোনো হক নষ্ট করেছেন কিনা সেটা মনে রাখবেন, সে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি তার ভাইয়ের জন্য কোনোটা জুলুম করে থাকে, তার সম্মানহানি করা অথবা তার অন্য কোনো কিছু করা অথবা তার কোনো সম্পদ নষ্ট করা, যদি কোনো জুলুম করে থাকে, বলে ইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওম ক্বাবলা লা ইয়াকুনু দীনারুন ওয়ালা দিনহার, সেদিন আসার আগে, যেদিন কোনো দিনার ও দিরহাম মানুষের হাতে থাকবে না, সেদিন আসার আগে তোমরা ওটা মিটিয়ে ফেলো। যে কোনো সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আপনার আর এগুলো দূর করার সময় থাকবে না। অতএব ফাতাহাল্লালহু মিনহুল ইয়াওম, আজকেই আপনি ওটা মিটিয়ে ফেলেন। হতেই পারে মানুষ একসঙ্গে আমরা চলাফেরা করি, কারো কথায় কেউ রুষ্ট হয়েছেন, কারো কাজে কেউ রুষ্ট হয়েছেন, দুঃখ পেয়েছেন,
সবার কাছ থেকে এগুলো ক্ষমা চাই নিতে হবে। যদি কার হক নষ্ট করেছেন হকটা পূরণ করে দিতে হবে। আলিয়াম কিন্তু ভাষার এসে হাদিসে, আলিয়াম মানে কি আজকে, আলিয়াম আকমাতুল্লাকুম দিন কথা করে নেয়, আজকে আমার তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। এরপরে ইনকান আল্লাহ আমার সোয়ালে ওকে যাবেন হোক, যদি তার কাছ থেকে কোনো দেখা যায় একটা জুলুম করেছে কিন্তু জুলুম প্রতিশোধ নেওয়া হয়নি, তো ওদিন তো কোনো সোনার টাকা রূপার টাকা কিছু আপনাকে থাকবে না, দিবেন কি? তখন এটা নিয়ম হচ্ছে যে আপনার কাছে আপনার আমল নামাজে কিছু নেকি আছে, ওই নেকিটা নিয়ে নেওয়া হবে, নিয়ে আরেক ভাইকে দিয়ে দেওয়া হবে যে দাবিদার। বিবাদের নেকি থেকে বাদীকে পূরণ করা হবে। জনকে ব্যক্তি সম্পর্কে আল্লাহ রসুল প্রশ্ন করছেন, বলো তো আখেরাতে সবচেয়ে বড় মুফলেস বা নিঃস্বকে? তো সাহাবীরা জবাব দিচ্ছেন মাল্লা দিনার আলহা দিরহাম, যার কোনো দিনার নেই, দিরহাম নেই, মাল নেই, মাত্তা নেই, তাকে তো আমরা নিঃস্ব বলি। আলো নেই বলছেন না, নিঃস্ব হল সেই যে ব্যক্তি কিয়ামত দিন উঠবে একেবারে নেকির বোঝা নিয়ে, প্রতি বছরে ওমরা করেছে, হজ করেছে, সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, বহু টাকা পয়সা দান খয়রাত করেছে, তার নেকির পাহাড় নিয়ে সে উঠবে। অথচ যখন আল্লাহ পাক বিচারে বসবেন তখন বলবেন এর কাছে কার কিছু পাওনা আছে কি? তখন একটার পর একটা আসতেই থাকবে। কেউ বলবে হে আল্লাহ হে আল্লাহ, এই ব্যক্তি আমাকে একদিন গালি দিয়েছিল, আমি দুর্বল, কিছু বলতে পারিনি, চুপচাপ হজম করেছি, আমি তার বিনিময় চাই। তখন ওই ব্যক্তিকে বলা কী গো, তুমি কি অমুক দিন গালি দিয়েছিলে? সে স্বীকার করবে। তখন তার আমলনামায় যে নেকিগুলো ছিল নিয়ে এই বাদীর আমলনামায় দিয়ে দেওয়া হবে। শাতামা হাজা ও কাজাপা হাজা, একজনকে তুমি অন্যায় অপবাদ দিয়েছে, সে নারী হোক বা পুরুষ হোক, একজন নামে একটা মিথ্যা তহমত দিয়েছে। আজকাল তো পত্রিকা আপনারা দেখছেন মিথ্যা ছড়াছড়ি, ওর বিরুদ্ধে বলছে, ওর বিরুদ্ধে বলছে, কখন যে কী বলে তো মনে থাকে না, কত যে কথা আসে। যেন মনে হচ্ছে বাংলাদেশে দুধের নহর বইয়ে দেবে, প্রতিশ্রুতির বন্যা। ভাবখানা সমস্ত রুজির মালিক হচ্ছেন এই এমপি পদপ্রার্থীরা, এরাই সব কিছু করে দেবে। ভাবখানা এই দাঁড়িয়ে গেছে, যেগুলো তো এদের হাতে কোনো ক্ষমতা নেই, কিচ্ছু নাই, কী করবে? একটা আস্ত রুটি 350 এমপি ছিঁড়ে ছিঁড়ে খাবে, তো থাকবেটা কি হয় না? অথচ দেখে ভাবখানা এই যেন সবই তাকে করে দেবে। ওটাই তো বলেছে রংপুরের ভদ্রলোক, আরে আমার আলুর অবস্থা কি সেইটা তোমার বলো, সে ভোট রাখো গিয়ে, আলুতে দাম নেই, আমি চাষের খরচ উঠছে না, তাই ব্যবস্থা করো। ও ঠিকই বলছে, গরিব মানুষ কী বলবে? যদি আপনি কাউকে কোনো তহমত দিয়ে থাকেন বা কোনো অন্যায় প্রতিশ্রুতি দিয়ে থাকেন, যদি না দিয়ে থাকেন, এই সমস্ত হুজুরদের কাছ থেকে কিয়ামতের মাঠে আদায় করে নেওয়া হবে, বেটা দাও। সেদিন তো দিতে চাইছিলে, দাও নি, এখন দাও, দিতে পারবে না। তখন তার আমল নামা থেকে নেকিগুলো নিয়ে বাদীর আমল নামায় দিয়ে দেওয়া হবে। কেউ কাউকে খুন করেছে, সাক্ষী নেই, এই যে সিরিয়াং সেদিন একজন খুন করল, মিছিলে যাচ্ছে, ওই ভিড়ের মধ্যে পাটকে মেরে দিয়েছে, পিস্তল গুলি করতে, কেউ টের পায়। অত পেছন থেকে এমনভাবে ঘুষি মেরেছে, হুমড়িয়ে পড়ে গেছে। আজকে পেপারে বেরিয়েছে পিছনে থ্যাতলানোর পোস্টমর্টম রিপোর্টে পাওয়া গেছে পিছনে থ্যাতলানো। আর তখন বলা হয়েছিল যে এমনি হার্ট অ্যাটাক করে মারা গেছে, কিন্তু হার্ট অ্যাটাকটা কিছু না, পিছন থেকে এমনভাবে মেরেছে, ভিড়ের মধ্যে কেউ টেরই পায়নি, ওই পড়ে গেছে, এক মরে গেছে জোয়ান মানুষ। এই হলো ইলেকশন, আর এই হলো মিছিল। আর এর জন্য মানুষ যাচ্ছে, যে মরে এবং যে মারে, দুজনে কেউ কি জান্নাত পাবে? আমাদের হিসাবে তো পায় না।
কারণ যে মিছিল করছে সে মনে করে আমি একমাত্র ঠিক, আর আমার বাইরে যারা আছে তারা সব বেঠিক, এটা মনে করে না? আর একটা দল তো আছেই, তারা তো মনে, তাদের আকিদাই হচ্ছে এটা যে আমার দলের বিপরীত যারা, তারা হলো নবী যুগের ইহুদিদের মতো। এটা তাদের আকিদা। এই আকিদা অনুযায়ী তারা তাদের বিরোধীদেরকে মারবে, কাটবে, গালি দেবে, সবই করবে, সবটা তারা নেকি পাবে। এটা একটা হেকমত। এই হেকমতের সন্দেশ বিক্রেতাদের থেকে সাবধান থাকবেন। ইনলাম ইয়াকুল্লাহু হাসানাতান উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি। এইভাবে নীতি নীতি যখন দেখা যায় একবার খালি হয়ে গেছে, নেকির বোঝা ফাঁকা, তখন করা হবে কি, বাদীর আমলনামায় যত গুনাহ ছিল সেইগুলো সব ওই যারা, যে ব্যক্তি বিবাদী ছিল, আমলনামা এক গাদা করে নিয়ে আসছিল, নেকির বোঝা নিয়ে আসছিল, তার আমলনামায় চাপিয়ে দেওয়া হবে। ফলে অবশেষে ওই ব্যক্তি তোরে হাফিন্নার, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অথচ একটু আগেই সে উঠেছিল নেকির বোঝা নিয়ে, নেকির পাহাড় নিয়ে। আর এখন বাদীদের পাওনা মেটাতে মেটাতে শূন্য হয়ে গেল। অবশেষে বাদীদের যত গুনাহ ছিল সবাই বিবাদী ব্যক্তির আমলনামায় চাপানো হলো। অবশেষে বিবাদী জাহান্নামে চলে গেল, নিক্ষিপ্ত হলো। এই অবস্থা যেন আমাদের না হয়, বিষয়টা মনে রাখতে হবে। সেটা শাবান মাসের অধিক হারে সিয়াম পালন করবো আমরা, উদ্দেশ্য যাতে সিয়াম অবস্থায় আমার নেকিটা আল্লাহর কাছে চলে যায়। আর শাবান মাস সিয়ামের প্রস্তুতির মাস, রমজানের প্রস্তুতির মাস। আর মাত্র কয়েকদিন বাকি আছে, আর 2 সপ্তাহ বাকি নেই। পত্রিকায় দুঃখ করে লিখেছে, পত্রিকা মানে বুঝতে পারছেন তো, একটা ইসলামী পত্রিকা বাংলাদেশ আছে, দৈনিক, কী বলে ওটাকে, হুজুরের পত্রিকা ইনকিলাব। কত দুঃখ করে যে লিখেছে, হায় রে, শবে বরাতের বাজি পটকানা করা ঠিক না রে, আমরা মানি, তো আসল শবে বরাতটাই যে একেবারে উড়িয়ে দেবে, এটা তো অন্যায় কথা। শবে বরাতটাই যে নাই আসলে কোন হাদিসে, এটা বড় অন্যায়, দুঃখ। আমরা তো শবে বরাতটাই আসলে তো কোন হাদিসে নাই তো বলি, তো এটা তাদের মনে বড় ব্যথা। নাই বলে কারা? কালে আমরা বলি না, দুঃখ লাগে। একটা বিদাতি অনুষ্ঠানকে ধর্মীয় অনুষ্ঠান বলে চালিয়ে দেওয়াটা কি সবচেয়ে বড় অধর্ম নয়? অথচ সবে কদর নিয়ে কোনো হইচই নেই, যেটা কোরআনে আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কোরআনে আছে না? এটা নিয়ে কোনো কথাবার্তা নেই। শবে বরাত নিয়ে একেবারে পাগল হয়ে যাচ্ছে পত্রিকা। শবে বরাতের ভাব গাম্ভীর্য বজায় রাখুন। তো বেদাতি অনুষ্ঠানের পক্ষে আপনারা প্রচার চালাবেন, এর বিপক্ষে বলাটাই হয়ে যাবে অন্যায়, এটা তো হয় না। অথবা ওই কালি কলম যা ব্যয় করতেন বেদাতের পক্ষে, সবটা নিয়ে আপনাকে জাহান্নামে চলে দিতে হবে, বাঁচার উপায় নেই। আপনার উচিত মুসলমান হিসেবে বেদাতের বিপক্ষে কথা বলা, বেদাতের পক্ষে বলা উচিত হবে না। এর মধ্যে আর এক ফিতনা এসে গেছে। আপনারা জানেন, যারা ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, অর্থাৎ তাদের নজর সবসময় আসমানে থাকে, জমিনে থাকে না। ওখানে আছে অ্যাপস্টেন কেলেঙ্কারি চলছে না? অ্যাপস্টেন এক নারী পাচারকারী চক্রের নেতা। সমুদ্রের একটা দ্বীপ আছে, সেই দ্বীপের নির্জন স্থানে নিয়ে পৃথিবীর যত বড় বড় রাষ্ট্রপ্রধান, বিশেষ করে আমেরিকার রাষ্ট্রপ্রধান বিশেষ করে, এই সমস্ত লোকদেরকে সেখানে নিয়ে নারী আর মদ সাপ্লাই দেয়। তা সে হবে অল্প বয়স্কা, অপ্রাপ্তবয়স্কা, তরুণী, বড় বয়সের মেয়েদেরকে নেবে না। এই সমস্ত মেয়েদেরকে তারা সেখানে সাপ্লাই দেয় ফুর্তি করার জন্য। এই নিকৃষ্ট কথাগুলো বলতেও তো লজ্জা লাগে। এইগুলি এখন বাংলাদেশের
নেট জগতে ব্যাপক হারে প্রচারিত হচ্ছে। আমরা এর একটাই মেডিসিন বলি, তাকওয়া। লেবাসুত তাকওয়া যালিকা খায়র। ওইসব বাহ্যিক লেবাস পোশাক ছাড়ো, তাকওয়ার পোশাক পরো। তাকওয়ার পোশাকের মাধ্যমে এই সমস্ত ন্যাস্টি বেহায়াপনা দূর হবে ইনশাআল্লাহ। তাকওয়া ছাড়া বাঁচার কোনো উপায় নেই। এবং সিয়াম হলো তার একমাত্র মেডিসিন। তোমাকে সিয়াম রাখতে হবে, তো যাবতীয় নষ্টামের চিন্তা দূর হয়ে যাবে। যেহেতু ওই সমস্ত দেশে সিয়াম নেই, কিয়াম নেই, কিছুই নেই, ওরা দেশে বদমাশি করবেই। তাই যেসব তরুণ ছেলেরা তোর সবসময় ফেসবুক নিয়ে ব্যস্ত থাকো, তোমরা এগুলো থেকে দূরে থাকো, মোবাইল থেকে দূরে থাকো। মোবাইলের মধ্যে ঢুকলেই যত নষ্ট ছবিগুলোর সামনে চলে আসে। ল্যাপটপের ঠিক একই অবস্থা। এগুলো থেকে দূরে থাকো। অ্যাপস্টেনের কেলেঙ্কারি থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করো। নিজেরা যদি নিজেদেরকে হেফাজত করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে সিয়াম রাখতে হবে। আর সিয়ামের প্রশিক্ষণের মাস কয়েকদিন পরে আসতেছে। শাবান থেকে সিয়াম শুরু করো, শেষের দিকে 2-3টা বাদ দিলে যথেষ্ট। অ্যাপস্টেনের এই কেলেঙ্কারির পিছনে একটাই কারণ, যে এরা সব অমুসলিম, খ্রিস্টান এবং দুনিয়া তারা ভোগ করতে কিছু বাদ রাখেনি। আর এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন, লাউ বাসাতান নাস, লাউ বাসাতাল্লাহু নাস, লা বাসাতাল্লাহু রিজকা লা বাগাউ ফিল আরজ। যদি মানুষকে আল্লাহ পাক রিজিক বেশি করে দিতেন, লা বাগাউ ফিল আরজ, ওরা জনপদে বিদ্রোহ সৃষ্টি করত, বাড়াবাড়ি করত। ওদের এত টাকা পয়সা, সুদের টাকা সব, যে এখন ওরা দুনিয়ার সমস্ত বিলাসিতা শেষ, খাওয়া দাওয়া যত রকম সবই শেষ। এখন কী করবে? বদমাশি করবে। আর বদমাশির জন্য দরকার হলো নারী আর মদ। সেগুলো করলে মানুষের খারাপ দেখা যায়, নিজের বাড়িতে করা যায় না। তো যাও ওই সাগরে, দ্বীপের মধ্যে যেরকম মানুষজন থাকে না। আর এই কাজ কেউ সাহায্য করতে লাগবে, সাহায্যকারী লোকটা ওই অ্যাপস্টেইন, এ বদমাস। সেই গাধাটা কারাগারে নিজের কক্ষে মারা গেছে। মারা গেলে তার 30,000 ভিডিও টিডিও এসব বেরিয়েছে, সে সব রেকর্ড। সেখানে কারা কারা যেত তাদের নাম সব সেখানে দেওয়া নেই। সে ছবি সব পত্রিকা আসতেছে। এখন লজ্জায় তারা মাথা উঁচু করতে পারছে না। বুড়ো হিসাবে এখন সে তেজ নেই। আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য খুশির খবর যে কোনো মুসলিম ওয়ার্ল্ডের নেতাদের নাম সেখানে নাই, আলহামদুলিল্লাহ। কারণ মুসলিম ওয়ার্ল্ডের নেতারা তো আলহামদুলিল্লাহ সিয়াম রাখে, তারা তো আল্লাহকে ভয় করে। এখানে ওইটা পারেনি। আপনাদেরকেও সাবধান করতে, বিশেষ করে তরুণ সমাজদেরকে, তোমরা এই নোংরা জিনিস নিয়ে ঘাটাঘাটি করো না। যে নোংরা বেরোবে আউট, মুখ দিবা না। আল্লাহ বলছে সাহারি হইলে আমাকে পড়তে রব্বকুম, তোমরা দ্রুত ধাবিত হও আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে, ইউটিউবের দিকে নয়, এসব নোংরামের দিকে নয়, জান্নাতের দিকে। আর যা সামাওয়াতে বল, আর যা আসমান জমিন ব্যাপী পরিব্যাপ্ত, জান্নাত সৃষ্ট, সেখানে আমাকে যেতে হবে। দুনিয়া থাকবো কতক্ষণ? এই তো এখানে প্রায় ঘন ঘন জানাজা হচ্ছে না আমাদের এমার কাছে। এর মধ্যে পরশুদিনও জানাজা হলো একটা, সেই ইয়ং ম্যান। কখন কে চলে যাবে তো ঠিক নেই। অতএব জান্নাতের যাওয়ার জন্য সবাই দ্রুত বেগে ধাবিত হওয়ার জন্য চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে নিন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم وتجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وعز وجل وتم وأهم وأكبر